কোটি কোটি টাকায় সবচেয়ে বিলাসবহুল দামি গাড়ি এবং সবচেয়ে দামি খাট পালঙ্কে বা সবচেয়ে দামি স্বর্ণ অলংকারে যদি সুখ থাকতো তাহলে পৃথিবীর অধিকাংশ ধনীরাই সুখী হতো। হ্যাঁ, এবার মনের অজান্তে প্রশ্ন জেগে যায়, তাহলে সুখ আসলেই বা কিসে? এ ব্যাপারে তুর্কি কবি তার প্রিয় বন্ধু চিত্রশিল্পীকে বলে তাকে যেন সুখটা এঁকে দেখাতে। বিখ্যাত এই চিত্রশিল্পী এই ছবিটি আঁকেন। একটা ভাঙা খাটের ছোট বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে একটি বড় পরিবার। খাটের একটি পায়া নেই, সেখানে দুটি ইট রাখা। ঝরাজীর্ণ বাড়ির ছাদের ফুটো থেকে পানি পড়ছে, ওখানে তাই ছাতা রাখা। বাড়ির কুকুরটিও বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে। কপাটবিহীন জানালায় পাখি এসে বসেছে। মুরগি শিয়ালে নেবারও দুর্ভাবনা নেই। ছবিটি দেখার পর মনে হলো সুখ মানে সমস্যা না থাকা নয়, কষ্টের পরিস্থিতিকে স্বাচ্ছন্দ্য মেনে নেওয়ার মধ্যেই সুখ। যা আছে তাই নিয়ে খুশি থাকি, শান্তিতে ঘুমাই, সে শান্তির ঘুমটাই মহাসুখ। প্রিয় দর্শক, এ থেকে শেখা যায় আপনার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, এর মাঝে আপনি সুখ খোঁজার চেষ্টা করুন। নিশ্চয়ই অতিরিক্ত চাওয়া পাওয়া মহা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, আর এই অতিরিক্ত চিন্তাই মানুষকে সুখ থেকে দূরে রাখে। যদি ছোট্ট একটি উদাহরণ দেয়, ধরুন আপনার কোটি টাকা আছে, এখন এই কোটি টাকা আপনি কোথায় রাখবেন, কি করবেন, এই চিন্তা করতে করতে আপনার দিনের পর দিন পার হয়ে গেল। চলে আসে আপনার জীবনে বার্ধক্যজনিত রোগ। হ্যাঁ, আর যে জঙ্গলে কাঠ কাটে সে দৈনিক 500 টাকা ইনকাম করে কোনো চিন্তা ভাবনা ছাড়াই খাবারের যেসব সামগ্রী প্রয়োজন সেগুলো কিনে খেয়ে আবার শান্তিতে ঘুমায়। তার কাছেই ইহা যেন সুখ, তিনি ইহার মাঝেই সুখ খোঁজেন।